ইবাদত কাকে বলে? নামাজ পড়াই ইবাদত না, রোজা রাখাই ইবাদত না, হজ করাই ইবাদত না। ইবাদত বলা হয় আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধাজ্ঞা মানা, এই দুইটা জিনিস মানার নামে ইবাদত। যদি নামাজ পড়াই ইবাদত হইতো, বলুন তো দেখি আমাকে আপনারা, সব সময় কি নামাজ পড়া ইবাদত? যখন সূর্য উঠতে থাকে, সূর্যোদয়ের সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম, কবিরা গুনাহ। যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন নামাজ পড়া গুনাহ না সওয়াব? যদি নামাজ পড়লেই সওয়াব হইতো তাহলে তখনও নামাজ পড়লে সওয়াব হইতো। বুঝা গেল ওই সময় আল্লাহ বলছেন নামাজ পড়বা না, তাই নামাজ না পড়াটাই সওয়াব। এমনিভাবে রোজা রাখার কথা বলি, ঈদের দিনে রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে রোজা রাখলেই সওয়াব না। ঈদের দিনে আল্লাহ বলছেন রোজা রাখবা না, তাই ঈদের দিনে রোজা না রাখলে সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ মানা, এটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাঝে আমাদেরকে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। ইবাদত, এই ইবাদত শব্দটা আসছে আব্দুন শব্দ থেকে। আব্দুন শব্দের অর্থ কি? গোলাম, বান্দা। আব্দুন অর্থ কি? গোলাম, বান্দা। তো বলুন, একজন গোলাম, একজন বান্দা, একজন দাস, সে কি কখনো মালিকের বিরোধিতা করতে পারে? একজন গোলাম কি কখনো মালিকের অবাধ্য হতে পারে? মালিকের আদেশ অমান্য করতে পারে? পারে না। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি নামাজের ভিতরে, আমরা যে আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনার গোলামি করি, আপনার দাসত্বগিরি করি, আমরা আপনার ইবাদত বন্দেগী করি, আমরা আপনার গোলাম, আমরা আপনার দাস। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আল্লাহ যে বললেন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়ি না, আমরা যে আল্লাহর অবাধ্যতা করতেছি, আমরা যে আল্লাহর আইন অমান্য করতেছি, এটা কি আমরা ঠিক করতেছি? তাহলে